আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সো আজকে আমরা গোল্ডে অ্যানালাইসিস করব, মার্কেট বাই করব না সেল করব এই বিষয়টা থাকবে। আপনারা ক্লিয়ারলি বোঝার চেষ্টা করবেন, আমি আর কি একদম সহজভাবে বোঝানোর চেষ্টা করব যে আমাদের আজকের বাই হবে না সেল হবে, কোন লেভেলটা থেকে হবে। এটা আর কি আমি সিম্পল ভাবে বোঝানোর চেষ্টা করব। আপনারা ভিডিওটা কন্টিনিউ লাস্ট অবধি দেখবেন, আমাদের কোন লেভেল থেকে বাই বলতেছি, কোনটা থেকে সেল, এই বিষয়টা প্রপার ভাবে বুঝতে পারবেন। সো আমরা ফার্স্ট যেটা করবো সেটা হলো যে আজকে যেহেতু ফ্রাইডের দিন আমরা উইকলি ক্যান্ডেলটা দেখবো। উইকলিতে মার্কেট কি আছে, স্ট্রং, বুলিশ। এন্ড ডেলিতে আমাদের যেটা আছে সেটা হলো যে সিএসএম এন্ড রিএনটি। তবে এখানে একটা সমস্যা আছে, সেটা হলো যে আমাদের প্রপার ভাবে 5 and 10 লো এটাকে কিন্তু টাচ করে নাই প্রপার ভাবে। পরবর্তীতে আমাদের এস4 টাইম ফ্রেমে আমাদের যেটা আছে সেটা হলো যে এক্সট্রিম, টিপিডাব্লিউ, এমএসবি, সিএসএ এন্ড রিএনটি করার চান্স আছে। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের এই যে প্রিভিয়াস মার্কেট এইখানে আছে, সো এই জায়গাতেও আমি কিন্তু সেম প্রেডিকশন করছিলাম যে সেল নেবো, আমি সিএসএ কে রিএন্ট্রি নেবো। এখানেও কিন্তু সেম ছিল, এক্সট্রিম পিপিটুলু এমএসপি, দেন সিএসএ কে করছে আমি রিএন্ট্রি নেবো। তবে এখানে যেটা হয়েছিল সেটা হলো যে কন্টিনিউ মার্কেট আপ, মার্কেট কিন্তু ডাউন হয় না। আমার সেদিন টার্গেট ছিল যে সেল, বাট মার্কেট আপ হয়ে গেছে। সো এই সেম জিনিসটা কিন্তু এইখানে রিপিট করার চান্স আছে। ভালো করে বুঝবেন এই বিষয়টা, যে এই জিনিসটা রিপিট করার কিন্তু এখানে চান্স আছে। তো আমাদের এখানে এক্সট্রিম, টিপিডব্লিউ, এমএসবি আছে, সিএসএ কে রিএনটি, এতটুকুই আমাদের দেখার দরকার ছিল এস4। এখন আমরা আসি এস1। এস1 আমাদের এখানে যেটা আছে সেটা হলো যে সিএসএম, এটা হলো আমাদের সিএসএম, এন্ড এটা হলো আমাদের রিএনটি পয়েন্ট। অথবা এখানে আমরা এক্সট্রিম ধরতে পারি, এটা হলো টিপিডব্লিউ। সো আমরা সিএসএম যদি ধরি এটা, তাহলে আমাদের রিএনটি করতে হবে। আমরা যদি এক্সট্রিম ধরি এটা, তাহলে আমাদের টিপিডব্লিউ সেল করতে হবে এমএসভির জন্য। সো আমার যেটা টার্গেট সেটা হলো যে মার্কেট আমাদের এইখান থেকে এমএসভি করতে কিন্তু দুইটা জায়গাতে আসে। দুই জায়গা থেকে আমাদের এমএসভি হয়, একটা হলো 5 আর 10 লো, আরেকটা হলো লো বিবি। সো এই দুইটাতে আমাদের এমএসভি হয়, লো বিবির কাছাকাছি, অথবা 5 আর 10 লো, অথবা হাই। সো আমার যেটা টার্গেট সেটা হলো যে মার্কেট এইখান থেকে 5 আর 10 লো এ আসবে এমএসপি করার জন্য, তারপরে কন্টিনিউ করতে পারে। আরেকটা যেটা আছে সেটা হলো যে আমাদের লো বিবির কাছাকাছি আসবে, দেন ট্রেনটাকে কন্টিনিউ করতে পারে। কারণ আমাদের এখানে সেট আপটা ফিল আপ করতে হবে, নাম্বার ওয়ান। সো এই জিনিসটা হওয়ার চান্স আছে এইখানে, যে আমাদের 5 আর 10 লো, দেন আপ হবে, অথবা আমাদের লো বিবির কাছাকাছি এসে এমএসবি করে আপ হবে। এন্ড আমরা যেটা ফোকাস করব আজকে সেটা হলো যে ডেইলি রিএন্ট্রি। তবে যেহেতু আমাদের প্রপার ভাবে 5 আর 10 লোতে ক্লোজ হয় নাই, তার জন্য আমরা এক্সপেক্ট করতে পারি যে হালকা একটু ডাউন হবে, দেন আপ হবে। এটা আমরা এক্সপেক্ট করতে পারি যে ফার্স্ট সেলের দিকে আসবে, দেন বাইয়ের দিকে যাবে। এটা আর কি আমাদের আজকের অ্যানালাইসিস। সো এরকমই নতুন নতুন অ্যানালাইসিস দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, এন্ড সঙ্গে বেল নোটিফিকেশন অন করে রাখবেন, যেন আমার আমার কোনো কন্টেন্ট মিস না হয়, কোনো অ্যানালাইসিস যেন মিস না হয়, আপনার কাছে যেন নোটিফিকেশন আগে থেকে চলে যায় ইউটিউবে। এন্ড আমাদের বৃহস্পতিবারে যে অ্যানালাইসিসটা ছিল, আপনারা যারা ফলো করছেন আমার ওই অ্যানালাইসিস, এন্ড আপনারা কিরকম প্রফিট করছেন, আপনাদের কাছে অ্যানালাইসিসটা কেমন লাগছে, আমাকে প্লিজ এই ভিডিওর কমেন্টে আর কি জানাবেন বিষয়টা। সো ভিভোটা আপনারা এইভাবে ধরতে পারবেন, সেটা হলো যে সিএসএ কে আপনার যেটা প্রিভিয়াস লো ছিল এন্ড সিএসএ এর বডি, তাহলে আপনি টার্গেট গুলো পেয়ে যাবেন। এটা হলো 161 1 নম্বর টার্গেট, 261 2 নম্বর, 423 হলো 3 নম্বর টার্গেট।
সো আজকের মতো এতটুকুই রাখতেছি। ইনশাল্লাহ আমাদের নেক্সট ভিডিওতে দেখা হইতেছে। আর মিস করবেন না সাবস্ক্রাইব করার জন্য। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।